দেখো, বিষ্ণুপুর মেলায় গতকালে যে যদুবর্ত মঞ্চ রয়েছে, সেই যদুবর্ত মঞ্চে চলচ্চিত্র অভিনেতা জিতের প্রোগ্রাম ছিল এবং সেই জিতের প্রোগ্রাম যখন শুরু হয় তখন কিন্তু খুব একেবারে স্বাভাবিকভাবে প্রোগ্রাম শুরু হয়, কিন্তু মাঝপথে হঠাৎই বিপুল সংখ্যক মানুষ সেখানে তারা দাবি করতে থাকেন যে তারা দেখতে পাচ্ছেন না মঞ্চের যে প্রোগ্রাম, সেই মঞ্চের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন না, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিপুল সংখ্যক মানুষ তারা কার্যত ধাক্কাধাক্কি শুরু করেন। অল্প সংখ্যক পুলিশ সেখানে উপস্থিত ছিল, সেই পুলিশ পরিস্থিতি সামাল দিতে পারেনি এবং তারপরই কিন্তু কার্যত যে একেবারে মঞ্চের সামনের অংশ, সেই সামনের অংশে ব্যাপক ভাঙচুর শুরু হয়। বেশ কিছু উত্তেজিত মানুষ তারা চেয়ার ভাঙচুর করতে শুরু করে, পাশাপাশি ওই জায়গায় থাকা যে ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, সেই পুলিশের ব্যারিকেড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বেশ কয়েকটি দোকান ছিল, সেই দোকানও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। দোকানের বেশ কিছু জিনিসপত্র লুটপাট হয়ে যায় এবং ব্যাপক ধাক্কাধাক্কি শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে এই ধাক্কাধাক্কি চলে, যদিও প্রোগ্রাম যে তালে চলছিল সেই তালেই চলতে থাকে। পরে পুলিশ হালকা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ হীরক। দুনিয়ার লোক, লাখ লাখ দর্শক, এই রোডে পুলিশ প্রশাসন কিছু ছিল না, একবারে হরমুড়িয়ে দোকানে চলে এলো, বাচ্চা কাচ্চা এই পেছনে রথ ছিল সব উল্টে পড়ে গেছে, দুখানে দোকান। এমন কিছু ছেলে, দুষ্কৃতী ছেলে আছে, তারা এক একটা দল নিয়ে আসছে এবং আমাদেরকে ঠেলা দিয়ে যাচ্ছে। আমরা সব পড়ে গেছিলাম এই জায়গাটাতে, জুতো টুতো কিছু থাকেনি। কালকে অবস্থা খুব খারাপ, আমরা বাড়ি যেতেও পারিনি কালকে। প্রায় তো এই দোকানে 50-60 টাকার মতো মাল ছিল, সে তো আর কিছু নেই। ঠিক আছে, না পুলিশ তো ওই সময় পুলিশ কোথায়? কিছু ইয়াং ছেলে তারা জেনে বুঝে কিন্তু বদমাইশি করেছে। সিসিটিভি ক্যামেরা থেকে যদি বের করা হয় পাওয়া যাবে। সংখ্যা তো ছিলই, অনেক বেশি সংখ্যা ছিল। কিছু ছেলে জেনে বুঝে বদমাইশি করেছে, পুলিশ প্রশাসন রাজনীতি করেছে, সেলফি তুলতে ব্যস্ত ছিল বলে এরকম ঘটনা ঘটেছে। ইয়াং ছেলেরা বদমাইশি করছিল, আর খুব বেশি সংখ্যা নয়। পুলিশ কন্ট্রোল করতে পারছিল না। পুলিশ ছিলই না, কোনো জায়গায় দেখতে পেলাম না।